অনর্জন যুব লক্ষ্য করো পাইয়াই নহলডে এই ভারতবর্ষর 7 নম্বর যে অ্যাক্সিডেন্ট যেটা হইল বিমানবন্দর, এর আগে আরও 6টা আপনার অ্যাক্সিডেন্ট ভারতবর্ষ হইছে, সবটাত মারা গেছেন কম কম। সর্বপ্রথম যে অ্যাক্সিডেন্ট যেটা হইল, এই অ্যাক্সিডেন্ট হয়েছে 1978 ইংরেজি 213 জন মারা গেছেন। 6 নম্বর অ্যাক্সিডেন্ট হয়েছে 1978 ইংরেজি 213 জন মারা গেছেন। 1988 ইংরেজিত 130 জন মারা গেছেন। 1991 ইংরেজিত 69 জন মারা গেছেন মণিপুরও। 1993 ইংরেজিত 55 জন মারা গেছেন। 2010 ইংরেজিত বেঙ্গালুর 198 জন মারা গেছেন। এরপরে 2020 ইংরেজিত মারা গেছেন কেরলের মাঝে 737 নম্বরে বিমানবন্দরে মারা গেছেন। এর বাদে 2025 ইংরেজিত বৃহস্পতিবার 14 জুন 241 জন মারা গেছেন। আজকে আপনি আন্দাজ লাগা কোয়া এই ফ্লাইটের ভিতরে আজরাইল আসলান, মানুষের জান নেই খে আজরাইল নন, এই নি ইকিলা বাতাস ওই ফ্লাইটের ভিতরে হামাইলা, এখানে আন্দাজ লাগাই নিজে আন্দাজ লাগাই চাই। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তান এমন এক পাওয়ার দিছে, যে সময় আদম আলাইহিস সালামর মাটি আনবার লগে আল্লাহ ফরিস্তা পাঠাইলা, সে সময় শেষ হয়ে গেছে, বাড়ি করে আইজিতা আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মোবারকে গাঁর মানুষরে জমাইয়া হইলা, তোমরা আমার একটা খবর নেও, হজর খাম শেষ হয়ে গেছে গিয়া, সারা হাজিগুড়ো বাড়ির যাইবা, আমিও বাড়ির যাইতাম, কিন্তু আমি এই মুহূর্তে বাড়ির যাইতাম নাই। এই মুহূর্তে আমি সিরিয়ার জমিনে একজন মানুষের লগে দেখা না করিয়া আমি বাড়ির যাইতাম নাই। মনে মনে হইল 6 লাখ মানুষের মাঝে যে বেটা একজন এনর হজ কবুল হইছে, ই মানুষ তুই মুই মানুষ নাই, ই মানুষ যদি আমি বাঁচি আর যদি দেখিলাই, তে হয়তো আমারও ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, আর যদি মরি যাই আর ই মানুষ দেখি না, তে আমার নসিব তো নিয়ামত সরি যাইব গিয়া। আল্লাহর বান্দা সারা বাড়ির মানুষরে খবর দিলা, তোমরা বাড়ি যাও, আমার বাড়িত হইও আমি কয়টা দিন পরে আইয়ার সিরিয়া সফর করিয়া। ও কথা হইয়া আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মোবারক সৌদি আরবর জমিন শেষ করিয়া সিরিয়ার জমিন তোয়াফ করলা। সিরিয়ার জমিন গিয়া কইন আলু ইবনুল উদুদ নামে একজন ব্যক্তি চিননে, কোনো মানুষ আলী ইবনুল উদুদ কেউ চিনে না, না চিনার কারণে জিকার করলা, এনর আরক নাম হইল এই মসি জুতা সিলাই করন, বলে অয় এনরে চিনি, সিরিয়ার অমুক উকাজর বাজারের মাঝে অমুক গল্লির অমুক কন্যার মাঝে জুতা সিলাই করন মসি বেটা, এনরে সারা দুনিয়ার মানুষে চিনন, এই বড় পাল্লা আমলীয় তালা মানুষ, জুড়ে না সুবহানাল্লাহ। ও সময় খোয়ার বাদে একজন মানুষের লগে লইয়া গেছে তান বাড়ির মাঝে, গিয়ালে জিকার করলা আপনি অমুক নি, বলে হয়, বলে আপনি হইতো নে আইসেন, বলে আমি আইসি ইরাক, তো নে আমার বাড়ি ইরাক, আমি আইসলাম হজর মাঝে হজ করার লাগিয়া, ওখান তো নে আপনারে খাবে দেখলাম, আপনার লগে দেখা করতাম আইয়াম, বলে কারণটা কিদা, বলে আমি খাবে পাইলাম 6 লাখ মানুষে হজ করলা, কিন্তু একজন মানুষের হজ কবুল হইছে, এই মানুষ আপনি, ও আপনারে আমি দেখা তাইছি। আল্লাহর বন্দা যেমনি আশ্চর্য হইয়া কইল, বলে আমি কি লাগাই নজ, আমি তো হজ গেছি না, এইবার তো আমি হজ যাওয়ার প্যাসেঞ্জার আসলাম, আজি আসলাম, কিন্তু যাইতাম পারছি না। আমি যেদিন হজ যাইবার লগে আগর দিন আমার বেডিং রাইত আমি গুল করলাম, টাকা পয়সা সারা বাক্স হারাইলাম, চিরা হারাইলাম, পানি হারাইলাম, বেড গোয়া সারা সমস্ত হারাইয়া আমি সুন্দর করি আমার বাক্স বানাইয়া আমি রাখি দিছি, সকালবেলা উঠিয়া আমি হজ যাইতাম। ও মুহূর্তে রাত 12টার সময় আমার বিবি লাগার মতনে আমারে ডাক দিলা, ও স্বামী, ও স্বামী, তুমি কালকে হজ যাইবাই গিয়া আল্লাহর বাড়ি, তুমি আইতে লেট হইব রে স্বামী, আমি বর্তমানে 9 মাসের গর্ভবতী অবস্থা, তুমি যাইবাই হজর মাঝে আমার সন্তান জন্ম লইব, এই মুহূর্তে আমি মারা যাইতাম ভারি, বাঁচিতামও ভারি জানি না, কবর আমার 1 পাও আর ফারো 1 পাও, মারা যাইতাম ভারি রে স্বামী, আমার মনের মাঝে স্যার এই মুহূর্তে আমার কোনো কান্তনে তুমি মাংস আনিয়া খাবাইতা যদি পারতাই, আমার আত্মা ঠান্ডা হইল নে। লগে লগে আল্লাহর বন্দা স্বামীর কথা শুনিয়ে, স্বামীর এই কথা যেমন শুনলা, শোনার লগে লগে বিবির কথা শুনিয়া রাত্রের মাঝে বাইর হয়ে গেছেন, সকালবেলা 12
মাংস তোয়া ফরিয়া আনিয়া বিবিরে খাওয়াইয়া বারইয়া যাইতা পারতা নাই। ও রাইতর মাঝে বারইছেন কোনো জায়গাত মাংস নি ফাইন আনিয়া বিবিরে রান্দিয়া খাবাইয়া তৈয়া যাইতা। আল্লাহর বান্দা গর্তনে যখন বাইর হইছন, বাইর হইয়া কিছু জায়গা যাওয়ার পরে গাঁর এক বাড়ি তনে আর এক বাড়ি মারি 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 এখানে লাশ মুহূর্তে একটা বাড়ির দ্বারা গেছন। যাওয়ার বাদে বুধবাই নাকর মাঝে খালি মাংস বিরানোর বুনা মাংসর গেরান বার হইছে আইয়া। মাংস রান দিলে একটা গেরান বার হয় নিনা না, বারই না না। আমরা কিছু শুক্তি আমরা খাই না নিবা, অনেক সময় বেটিনতে তো শুক্তি খেয়াল করি খাই। শুক্তিয়াগু ফুড়িলে আস্তা বাড়ি লইলা না হইছা, শুক্তি ফুড়িলে সারা বাড়ি লইলাই। মাংসর গেরান বিরানোর বারো নির্বাদে বাক্কা 2-3 বাড়ি লইলাই, লইলি না না। আর হিদল যদি কেউ চাটনি বানায় তো আল্লাহ দিলে গাও লইলিব না হইছায়। ও গেরান ভাইয়া আল্লাহর বন্ধা বাড়ির মাঝে গিয়া হামাইয়া দেখই নৌ বাড়ির মানুষ সজাগ, বেটিয়া আপনার মাংস রান্দিত্রা 2-3টা ছোট ছোট শিশু দারো বইয়া আলি শুনত্রা। ও সময় আল্লাহর বন্দায় বইয়া অপেক্ষা করে মাংস রান্ধ হইতো ফাক্কা নি হইতো খাইতো। ও সময় আল্লাহর বন্দায় গিয়া হইল রে বাইরে আমি বড় বিপদ, সকালবেলা উঠিয়া আমি আল্লাহর বাড়ির মুসাফির হজ যাইতাম। এই মুহূর্তে রাত 12টার সময় আমার বিবির মনে চাইছে মাংস খাওয়ার লগে। এখন আমি কোন জায়গার মাঝে মাংস পাইমু, আমি তো ফরি ভাইয়ার না। তোমার বাড়ির কিনার আইয়া মাংসর গেরান ভাইয়া আমি আজি সিরে পাই। আমার লগে পয়সা আছে, আমার লগে বেলা আছে, বাটি আছে আমার লগে। আমি একটা বাটি আনছি, বাটির মাঝে আমারে তুলা পয়সার বিনিময়ে 1 জোড়া মাংস দেও। আমার বিবিরে খাবাইয়া আমি যাই, হয়তো আমি নাও আইয়া পাইতাম বাড়ি হজতনে। আমার বিবির আক্ষেপটা রইব জমিনের মাঝে। যে সময় আল্লাহর বন্দা হইছেন হওয়ার লগে লগে মাংস বিরানালার বাড়ির বেটায় উঠিয়া হয় রে বা আল্লাহর বন্দা আমি যে আমার গরম মাংস ফাক্কাইয়ার, এই মাংস আমার লগে হারাম নাই হালাল, তোমার লগে হইল হারাম। আমার লগে হালাল আর তোমার লগে হারাম। যে সময় হইছে খোয়ার লগে লগে আল্লাহর বন্দায় কইল ভাই বুঝবাইলাম না, যে মাংস তোমার লগে হইল হালাল আমার লগে হারাম, ব্যাপারটা বুঝবাইলাম না। বলে ভাই তোরা শুনো আমার ঘটনাটা। দীর্ঘ কয়েকদিন ধরে আমার ঘরের মাঝে চাউল নাই, খানি নাই, কোনো বস্তু নাই। এই মুহূর্তে আজকে সন্ধ্যা পরে দেখা গেছে আমার ছেলেরা আমার বিবি বাল বাচ্চা হল উপাস রইতে রইতে মারা যাইবা। কোনো জিনিস আমার ঘরের মাঝে খাওয়ার মতো নাই। আমি গর্তনে বাইর হইয়া ছুটিছি, গ্রামের দিকে যাইতাম, কোনো জিনিস পাইলে আমি আনতাম। হঠাৎ বন্দর মাঝে গিয়া দেখছি একটা গাদা, গুড়াল লাগাইন একটা গাদা। গাদা বন্দর মাঝে মরা নিয়া মানুষে ফালাইছন। আমি অগুর খাল খালিয়া অগুর 2 টেঙ্গতনে কত আন মাংস আমি আনছি। আর আনিয়া কইছি আল্লাহ জান বাসানি পর, আমার হরুতা বাসানি আমার লগে পর, আমার লগে মরা গাদার মাংস হালাল, আমার হরুতারে খাবাইয়া আমার লগে বাসানি আমার উপরে পর জইল গিয়া। ও মাংস আনিয়া বুনা করিয়া সুন্দর হরি ফাক্কাইয়া আমার হরুতারে খাবাইতাম। ও মরা গাদার মাংস তুমি খাইবাইনি খোসাইন? হইলা না 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 না, আমার লগে এটা হারাম, আমি খাইতাম নাই। ও খোয়ার লগে লগে ঘরের মাঝে আইসন, আয়া বিবিরে কইলা ও বিবি কোনো জায়গার মাঝে আমি পাইলাম না। কিন্তু না ভাইয়া আমার মনের মাঝে বড় আবেগ ভাঙ্গিল। আমি আল্লাহর বন্দারে হইয়া আইছি, তুমি এই মাংস তোমার আওলাদ রে খাবাইও না, অরুতারে খাবাইও না, তুমি খাইও না, তোমার আহলে আল বিবি বাল বাচ্চা খেওরে খাবাইও না। আমি বাড়িতনে তোমার লগে খানি আনমু, চাউল আনমু, সমস্ত জিনিস আনমু। ইহাতকে আমি হজ যাইতাম, হজ যাওয়া বাদ দিয়া হজর যে পয়সা করি আছে সমস্ত তোমারে দিলাইমু, তুমি এই মরা গাদার মাংস খাইও না। আল্লাহর বন্দা ঘরের মাঝে আইয়া সমস্ত খানি বানি সমস্ত টাকা পয়সা লইয়া আল্লাহর বন্দার বাড়ির মাঝে গিয়া সমস্ত দিয়া আইসন। দিয়া কইছেন বাবারে তুমি অগুন খাও, তুমি জিও করো, এটা হইল আমার হক হালাল রুজি। আমি যখন বাজারের গল্লির মাঝে মানুষের জুতা সিলাই করি, মানুষের লম্বা করি পাও দিয়া পাও তনে খোয়াইয়া আমি আনি সিলাই করি দেই। আর সিলাই করিয়া আমার পয়সাটারে আমি বাটি 1 বাট আমার পরিবারও খাই, আর 1 বাট আমি ঘরে রাখি, আমি আল্লাহর বাড়ি যাইতাম। সুবহানাল্লাহ।
হ্যাঁ, এই পয়সাটা আমার বড় হালাল পয়সা, আমি আল্লাহর বাড়ি যাবা বাদ দিয়া তোমারে দিলাইয়া, তুমি যদি তোমার পরিবার আনা গাইয়া মারা যাও, আমার লাগাইন বেটা হজ গিয়া আমার হজ কবুল হইতো নাই। সমস্ত জিনিস মানুষের সদকা খয়রাত করিয়া বিলীন করিয়া আল্লাহর বন্দা বাড়ির মাঝে গিয়া আজিয়া কইছে আমার হজর দরকার নাই। ইবাই আব্দুল্লাহ ইবনে মোবারক হইয়া আল্লাহর বন্দার বাড়ি হাজির হইছেন। হাজির হইয়া কইলা ভাই এবার তো আপনার হজ খালি কবুল হইছে, আর কোনো মানুষের হজ কবুল হইছে না। আল্লাহর বন্দা মুসিবেটায় কয় না রে ভাই, আমার এবার হজ যাওয়া হইছে না, আমার এবার হজ যাওয়া হইছে না। বলে কি মাতো তুমি 6 লাখ হাজির মাঝে একজন মানুষের হজ কবুল হইছে, এই নইলায় তুমি তোমার হজ কবুল হইছে। ও মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মোবারক আর দুইজনে খতাম খাটাখাটিত রইছেন, আরও 2-3 জন মানুষ আইছেন এনর বাড়িত। আয়া কইলা রে ভাই তুমি হজতনে আইলাই, আর যে সৌদি আরব যাওয়ার বাদে যেদিন মিনা বাজারও কুরবানি দিসলাই, ওই সময় মিনা বাজার কুরবানি দিতে তোমার টেকার গাইড আর তোমার বেগ আমরা টাইম দিয়া আসলাই, ইগুয়ার গুড়াইয়া তুমি আনলাই না কেনে গিয়া। 2 নম্বর আর একজনে আইয়া কই রে ভাই যেদিন আরবার মাঠো তুমি আমার লগে তাম্বুত আসলাই, আর আমার লগে দেখা করলাই না, তুমি কোনবাই আই গেলাই, তোমার কোন ফ্লাইটও টিকেট আসলো। 3 নম্বর আর একজনে উঠিয়া কই রে ভাই আল্লাহর ঘর তোয়াফ করতে তুমি আমার লগে তোয়াফ করলাই, তুমি কোনবাই আইলাই আমারে কইলাই না। আর একজনে উঠিয়া কয় যে সময় নবীজির রওজা তোর সামনে গিয়া যে সময় উবাইয়া নবীজিরে সালাম দিলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই সময় তুমি আমার ডাইন বাজুর মাঝে আসলাই। অমুক দিন রাত 12টার সময় রিয়াজুল জন্নতর মাঝে নমাজ পড়া তুমি আমার দ্বারো আসলাই, আর খিতা গো তুমি হজ গেছো না, আমরা ইতা হইলে মানতাম না। ও তোমার গাইড নেও টেকা নেও, সব জায়গার মাঝে তোমারে সৌদিত আমরা পাইলাম, হজ পাইলাম, আরবাত পাইলাম, মুজদলিফাত পাইলাম, মিনাত পাইলাম, তোয়াফে পাইলাম, সফা মারওয়াত পাইলাম, জমজমর কুয়ার মাঝে পাইলাম, মিনা বাজার পাইলাম, মুজদলিফাত পাইলাম, গারে এরাত পাইলাম, এর বাদে মক্কা মদিনা সব জায়গার মাঝে তোমারে পাইলাম, আর তুমি ও কিতার লগে হজ গেছো না। ও আল্লাহর বান্দা হইল পাইয়াই নগল দে তোমরা কেউরে কইও না। দুনিয়ার মাঝে পালা কাম যদি কোনো মানুষে করে, কোনো মানুষের যদি বন্দার উপকার কোনো মানুষে করে, আল্লাহ তার উপকার করা নিল আইন হোক সুবহানাল্লাহ, যেটা হোক সুবহানাল্লাহ। ও যে লিবিয়ার আমিরটে সৌদি পর্যন্ত নেওয়া হয়েছে, সৌদির যখন রিয়াদ আরবর রাজধানী রিয়াদর মাঝে গিয়া যে সময় লিবিয়ার ফ্লাইটটা থামিছে, সৌদি গভর্নমেন্টে এই আমির ডে রিসিপশন করে নিছে হোক সুবহানাল্লাহ। সৌদির বাদশাহ যে সলমান, ও যে বেটার কারণে ফ্লাইট 2-3 বার ঘুরিয়ে আইছে, সৌদির বাদশায় নিয়া দাওয়াত খাওয়াইছে, ওয়েলকাম জানাইছে, রিসিপশন করছে, কারণ ডাকিদা বুঝিলাইছে যে এই মানুষ আল্লাহর বাড়ির পাগল, এশকে নবী, এশকে রসুল, এশকে মহব্বত আছে, যে বেটার কারণে আল্লাহ প্লেন ঘুরাইয়া লইয়া আইলা। আপনার পাইলট আসলো হিন্দু, হিন্দু পাইলটে কইছে এই মানুষ না নিলে ফ্লাইট চালাইতো নাই। ও ভাই আই নগরলে জানা রাখো, আমার হওয়ার উদ্দেশ্য হইল কথা, জমিনও আল্লাহর কাম করিও, আল্লাহর কাম করলে তোমার কাম আল্লাহ মানুষ দিয়ে করা নি লইবেন না। আমরার কাম আল্লাহ করাইতরা নি জমিনে হয়ে যায়। আজকে ও যে প্লেন আবিষ্কার হয়েছে বিভিন্ন ধরনের, ও যে বর্তমানে যে ফ্লাইটের যে দুর্ঘটনা, আপনারা আশ্চর্য হইবা। গুজরাটের আগর যে মুখ্যমন্ত্রী চিনইনি, বিজয় রূপালী আগর মুখ্যমন্ত্রী, ও 5 বছর আগর 5 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী আসলা, বাড়িতনে ছুটিছেন তান বেটি বর্তমানে লন্ডন, বেটিরে আনাত যাওয়াত ছুটিছিলা, ও আর যাব হয়েছে নি হয়ে যায় না। ও আমার আল্লাহ হইদরা বন্দা জানা রাখো, ই জমিন আমি আল্লাহ তোমরারে হায়াত দিছি, আমি আল্লাহ তোমরারে মৌত দিছি। মৌত হার দেওয়া আল্লাহ নানি। আজরাইল আল্লাহ ইসলামে যে সময় সল হইয়া আল্লাহ রেগে হইলা, ও আল্লাহ ই কি ভেসিনচারটে দিলা, আল্লাহ লগে লগে পাঠাইয়া কইলা যাও বকরির মাঝে জাবট মারো। মুসা আলাইহিস সালামে বকরির জাবট মারবার আগে কইলা, ও জিব্রাইল আল্লাহ রে গিয়া কইও আমি বকরির উপরে জাবট মারমু, হামাই গেল 1 কোটি গেছার লুম, এর বাদে আমি 1 কোটি বরস বাঁচিলাম জমিন, এর বাদে আমার অবস্থা খানো যাইব। বলে এর বাদে যে আজরাইল দে সোল মাসলাই, ও আজরাইলে তোমারে আইয়া জান খবজ করি নিবা। লগে লগে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামর কথা শুনিয়া মুসা আলাইহিস সালামে কইলা, গো আল্লাহ
যদি 70,000 50,000 1 কোটি মিলিয়ন বিলিয়ন ডলার বছর পরে ও সলখারা আজরাইলে যদি আমার জান নেন তে এখনো লইয়া যাক গিয়ে আমার কোনো অসুবিধা নাই। মুসা আলাইহিস সালাম কইয়া সামনে দিয়ে অগ্রসর হইছেন, তুলার সামনে গিয়া দেখইন কবরস্থানের মাঝে দুইজন মানুষে একটা কবর করছেন। ইলা সুন্দর কবর সড়কে দি যাইতে মুসা আলাইহিস সালামে আগুয়া উগি দি দেখছেন অত সুন্দর খবর দেখিয়া কইলা রে ভাইয়াইন ই খবর খারে মাটি দিতাই অত সুন্দর করে খবর বানাইছো, ই খবরের ফেসিনচার খে। দুইজনে উঠিয়া কইলা ই খবর খারে তো হইব এখন আমরাও জানি না, আল্লাহ জানো। মুসা আলাইহিস সালামে কইলা যাও তোমার তনর আল্লাহ রেখো, একটা বার খবর খান আমারে ঘুমাইবার সুযোগ করে দিবানি। দুইজনে খবর বানাইতরা, ই দুইজন হইলা ফরিস্তা। দুইজন কিরা? ফরিস্তা। এরা কইলা আপনার খেয়াল আছে নি খবর ঘুমাইবার লগে? বলে আমার বড় উয়ামা গেছে অত সুন্দর খবর। লগে লগে মুসা আলাইহিস সালাম রে উইদাউট পারমিশন, মানে আল্লাহর পারমিশন ছাড়া, কারণ আল্লাহর তরফ তো নেই তা ওর আল্লাহর পারমিশন মূল্য দেওয়া, এই মুহূর্তে আর আল্লাহর পারমিশন লাগে না। দুইজন ফরিস্তায় কইলা ভাই জানি না তোমার নাম কি ডাকে, তুমি কোন জায়গাত বাড়ি? উয়ামা করি লাইছো ঘুমাইতে একবার ঘুমাই যাও। ও মুসা আলাইহিস সালাম তাই সুপার ন্যাচারাল আপনা আপনি ভাবে কবরের মাঝে হুতিছেন। ফরিস্তা হলে কইন কবর তৈতে সময় দোয়া কিতা? মুসা আলাইহিস সালামে কইলা কবর তৈবার দোয়া হইল বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। ওগুতা তুমি পড়ো আর মুসা তুমি হুতো। মুসা আলাইহিস সালাম যেমনে কবরের মাঝে লম্বা হইয়া হুতিছ, আল্লাহ জিব্রাইল দে ডাক দিয়া কইলা ও জিব্রাইল আর লেট করিও না, তোরা খবর লাগাও আজরাইল এখন কোন জমিন। বর্তমানে হাইলাকান্দিত না বাদুরপুর চিফর চাঙ্গন না সুনাই না আপনার মতিনগর না করিমগঞ্জ মালাকুল মৌত আজরাইল দে ডাক দেও ইনো তাইন তান নিজর হাতে জানি গুয়ানা লাগব, কারণ তানে চড় মারছন যে মুসায় ইনো ম্যানেজার দিয়ে আনলে হইতো না, ইনো কিটা ইনো মেইন ক্যান্ডিডেট আনা লাগব। মুসা আলাইহিস সালাম ঘুমাইছেন, ঘুমানির লগে লগে আল্লাহ কইছেন ব্যস্ততা নে একটা কচুয়া কাপড় আনো। মুসা আলাইহিস সালামর চকুর আগে পর্দা দেওয়া হয়েছে, লগে লগে মালাকুল মৌত আজরাইল আলাইহিস সালামে মুসা আলাইহিস সালামর জান কবজ করি লইছেন। দেখছনি আগে মরতে রাজি না, আর এখন নিজে 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 গিয়ে আমাইছেন। ওয়ানোর নাম হইল আল্লাহ। ও যুবকগণ জনগণ, আমি আপনারা সম্মুখে আয়াত পড়িলাম। আমার আল্লাহ হইতরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আমি এই জমিনও আখেরি জমানার নবী উম্মতরে ফাটাইছি আর নবীরে ফাটাইছি আমি বাল্লা খামর লগে। কিয়র লগে? ও আপনারা ইনো আইছেন বাল্লা খামর লগে নানি। উখরিজাত লিন্নাস, তারা জমিনও মানুষরে নাস কইছেন আল্লাহ কইছেন না উখরিজাত লিল মুসলিমিন, উখরিজাত লিল মুমিনিন। আল্লাহ না কইয়াছেন উখরিজাত লিন নাস, মানুষের বহু বচন হইল নাস। নাস দি মুরাদ হইল মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মারাঠি, গুজরাটি, নেপালি, ট্রাইবেল যত সম্প্রদায়ের মানুষ আছে সারারে কোয়া হয় নাস, সারারে কি দেওয়া হয় নাস। এর লাগে আমরা নবীরে আল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জাহানের লগে রহমত, সারা জাহানের লগে রহমত। আমরা নবী রহমত না নেই যায়, হিন্দুরও নবী, মুসলমানেরও নবী, খ্রিস্টানেরও নবী, যে যে ধর্ম চালাক না কেন সারার লগে আমরা নবী রহমত রহমত নিবা না। আমার নবীর ব্যবহার শুনিয়া বিধর্মী মানুষ মুসলমান হয়েছে, হয়েছে না না? আমরা নবীর এউ দিয়ে চড় মারছে, চড় মারছে, তাই বাল্টি দিয়ে কিতা করছেন পানি তুলতে সময়, আর বাল্টি সিঁড়িয়া গেছে কেন তলে। ও সময় এউ দিয়ে দেখছে গর্তনে বাল্টি সিঁড়িয়া তলে পড়ে গেছে গিয়া রশি উপরে রইছে। এহুদি দৌড়াইয়া আইছে, আইয়া কইল রে বেআন্দাজ বাল্টিগু তলে ফেলাই দিলে মানুষে পানি খাইবার লগে আমি তৈছি। আখেরি জবানার নবী চিনবাইছে না, না চিনবাইয়া নবীর একটা চড় মারি দিছে। যে চড় মারার কারণে নবীজিয়ে বড় আঘাত পাইছেন। নবীজিরে চড় মারার বাদে নবীজিয়ে কইলা রে বা আমি তোমার
এই কুয়ার বালতিটা তুলিয়া দিলাই তুমি আমারে মারতায় না আসিল, তুমি যে আমারে মারলাই আমি দুঃখ পাইছি না, কিন্তু তুমি দেখি আর আত্রান জাড়রায় তুমি দুঃখ পাইছো। অন্তনে বাড়ির দৌড়াইয়া গেছে, গিয়া আজ জাড়ি জাড়ি যার, যত সময় যায় খালি আজ জাড়ে খালি বেদনা বাড়ের। বাড়ি দিয়া তার মারে কইছে, ওগো মা আজকে আমি একটা কাম করছি গো মা। বলে কি? বলে আমি একটা কুয়া দিছি, রাস্তাঘাটর মানুষে যাইতে পানি পান করতাম, জল খাইতা। একজন মানুষ আইয়া আমার বালতিটা চিড়িয়া তলে ফালাই দিছে, আমি দৌড়াইয়া গিয়া আমি আনা বুঝিয়া গিয়া একটা চড় মারছি গালর মাঝে। আল্লাহর বন্দায় চড় মারার বাদে ডাইন গালর মাঝে চড় মারছি, বাউ গাল ফিরাইয়া দিয়া কই নগাল আরো ঘুমারো। আমি চড় মারছি, মারার বাদে আমারে উঠিয়া কই না তো দুঃখ পাইছিনি। অগমা জীবনেই লাখ কোনো মানুষ আমি পাইলাম না। ইগুর মা কিন্তু বড় আগর জবানাত বড় ধর্ম ফন্নেওয়ালা মা আসলো। বাইবেল, গীতা, মহাভারত, রামায়ণ, তৌরাত, ইঞ্জিল, জবুর যে কিতাব ইতা আগর আগর মানুষে পড়িতা। আমরা তো এখন কুরআন শরীফ গান পড়ইনি, রোজা মাস আইলে কিছু হলাইন না হইচাই, রোজা মাস আইলে কিছু পড়ইন মনে করেন ও হারি দিতা। আর আনাইলে ও কোনোদিন খতম পড়াইলে নানি, খতম পড়াইলে আনিয়া দিবা মেসা হলোর আগে বস্তনির উভরে অতত গু বাল্লি তোয়া ও যেমনে তৈছে এইখান উভরে তোয়া লাগে। বিয়াত আবার কোরআন শরীফ আর যদি পায় না, নমাজর মুসল্লা পায় না, নমাজর চকি পায় না, তে দেওয়া কুটা দিব। এখন নমাজর মুসল্লা দিছই না, কিন্তু হে নমাজর মুসল্লাতে এদিন উঠেও না। ইরা আছে নানি কইনা বেটির বিয়াত কোরআন শরীফ দিবা, কিন্তু বাদে ওখান দিয়ালে দেখো ফোড়া জানে না, ইলাফে চিনচার আসই আইলা না কইন যায় কইনা বেটির লগে কোরআন শরীফ কিন্তু ফোড়া জানে না। না দিলে আই কোরআন শরীফ এখান তা দিছই না। ও লাইগুর মায় পুন্না ধর্মগ্রন্থ তা পড়িত বাইবেল, বাইবেলর মাঝে পাইছে, তৌরাতও পাইছে, জবুরও পাইছে। আখেরি জবানার নবী একজন আইবা ই জমিনও। মানুষে তানে মারার বাদে তাইন উঠিয়া কইবা দুঃখ পাইছনি, মানুষে তানে মারার বাদে তাইন হইবা আল্লাহ গুইনতা হেদায়ত করো। ও এই নইবা আখেরি জবানার নবী। মারে গিয়া হয়েছে, মা ডাইন গাল চড় মারলাম, বাউ গাল দিয়া বেটায় হয় আরো গু মারো। আমি মারলাম চড়, মারার লগে লগে চড় মারার বাদে আমারে হয় এত দুঃখ পাইছিনি। ও মা চড় মারিয়া গরো আইবার আগে আস্তা আত বেদনায় লইয়া যার গিয়া। মায়ে কইলা রে বাবা আজকে যে তুই চড় মারছত, আমার মনে হয় আবদুল্লাহর ফুয়া মোহাম্মদর শরীর আত তুলি দিছ। বাবারে তোর আতর অবস্থা কিতা কর না। ও আদি চড় মারলাম, এখন পর্যন্ত খনি পর্যন্ত বেদনায় লই লিছে। এই মুহূর্তে যদি আত কাটিয়া ফেলাই না, তে এই মুহূর্তে পর্যন্ত আমার সমস্ত শরীর লই লিব গিয়া। একসেদে গিয়া নিজে নিজে তার আতরে দুই টুকরা করি লাইছে। দুই টুকরা করার বাদে দেখছে এখন পর্যন্ত শরীর বেদনা রইছে। মারে গিয়া কইল, মা কিত অবস্থা? মা কইলা রে বাবা আতগান লইয়া দৌড়াইয়া যা, যে বেটারে চড় মাসলে ও বেটা জাগাত আছে নিজা। কইল রে গো মা আমি হাঁটাত লইয়া বেটার দ্বারো গিয়া কিতা করতা? বলে যা গিয়া যদি তুই জাগার মাঝে গিয়া পাস, গিয়া লগে লগে সালেন্ডার হইয়া কইস আমি বুঝছি না, আপনারে চিনাইছি না। ও কথা কই যাস দেখবে তোর খাটা আতে জুড়া লাগি যাইব। মার কথা শুনিয়া দৌড় দিছে, খাটা হাত লইয়া গিয়া পাইছে নবীজি দ্বারর মাঝে বইয়া। এমন অবস্থায় নবীজির চোখের পানিয়ে টলমল করে। নবীজি অপেক্ষাত ইগু আবার ঘুরিয়া কুয়ার দ্বারো আইব। কুয়ার দ্বারো যদি আই যায় আমার নবী তারে মাফ করি দেওয়ার লগে অপেক্ষা করা। ও না সুবহানাল্লাহ। চোখ মেলিয়া চাইয়া দেখছে হাসাও তো হঠাৎ লইয়া দৌড়াই দৌড়াইয়া কুয়ার দ্বারো আইছে। আয়া দেখছে, দেখার লগে লগে কইল রে বা আমি আপনারে চিনভাইছি না, আপনারে আনা চিনভাইয়া আনা বুঝিয়া আমি আপনারে চড় মারি দিছি, আপনি আমারে মাফ করি দেওয়ার আমার আতান তুমি লাগাইয়া দে। লগে লগে নবীজি আত লইলা, তার আতহান লইয়া খনির মাঝে লাগাইয়া ফুসিয়া দিলাইলা তুলা লফ লাগাইয়া। আমার নবীর মুখর লফ আসলো মেডিসিন, মেডিসিন না আমার নবীর মুখর সেব আসলো মেডিসিন রে বায়ান হল। যেই দিন নবীজি হিজরত করিয়া মক্কা তুনে মদিনা তাইতে সময় রাস্তার মাঝে নবীজি গুহার মাঝে হামাইসলা। কিয়র মাঝে? গুহার মাঝে হামাইসলা।
লগে লগে এহুদ হলে কুফার হলে খবর পাইলা মোহাম্মদ আইজ মক্কা ছাড়িয়া মদিনাত যাইতরা আবো ফৌসি দাবার সৈন্য অন্য কোন ফাড়র শিবার মাঝে পড়ি রইছইন আমরা এটা মাহল আসইন মাহল আসইনি আমরা এটা কুরআন শরীফে এক সূরার নাম হইল মাহলর নামে এক সূরা আছে সূরার নাম হইল সূরে আনকাবুত সূরে আনকাবুত মাহলর নামে এক সূরা কুরআন শরীফ আছে আল্লাহর নবী গুয়ার ভিতরে হামাইছইন লগে আসলা আবু বকর লগে হে আবু বকর লগে আসলা আবু বকর ইমানর ভোল্টেজ একটা জিনিস জানা রাখিও মুসলমান ইমানর ভোল্টেজ যার যত বেশি থাকব জমিন অত বড় পরীক্ষা তোমার উপরে থাকব সুবহানাল্লাহ যার ইমানর ভোল্টেজ যত বেশি অত এনর উপরে পরীক্ষা বেশি দন যত বেশি যার এনর বেমার আজার অত বড় বড় হলাই না ওই না হয়ে যায় যেই চেন্নাই যাইতে পারবা এনরে আল্লাহ চেন্নাইয়ের বেমার দে বুঝেছ নি আমার আল্লাহ কইতরা বন্ধা জানা রাখ খবর পাইছই না ভাই নবী গেছইন সরো ইয়া গেছইন কুফার হল লেহু দিয়ে হল ও তুলা আগে নবী গেলা অত জলদি তো মদিনা যাইতে পারতা নাই গাতর শিবার মাঝে হামাইছইন লগে লগে আল্লাহ বাঁচানেওয়ালা লগে লগে মাখড়ে জাল দিলাইছে ইতা চাইয়া কইন ই গাতো মোহাম্মদ হামাইতা নাই মাখড়র জাল দেওয়া হামাইলে তো মাখড়র জাল ভাঙ্গা মাখড়ে ডিমও দিলাইছে দিয়া মাখড়ে জাল বাতিছে আমার নবীরে মায়া করার কারণে আল্লাহ মাখড়ের উপরে দোয়া দিছইন দুইটা জানোয়ারের উপরে আল্লাহ হাঁস দোয়া দিছইন এগু হইল মাহল আর এগু হইল গড় বেঙ্গা চিনইনি গড় বেঙ্গা চিনইনি গড় চকির তলে দেখে নানি এখানে ফাঁকা দিয়া দুতলা বানাও দেবা হে চকির তলে ইয়ার কন্ডিশন রুমো আমাইয়া বহাত গড়ের ভিতরে গড় বেঙ্গা নিয়ে হারাইয়া দেওয়া লাগেনি না তুমি বানাইয়া দেবা হে বক্সা লঙ্গর তলে দিন দতের রায় দিয়ালে বালভর তলে গিয়া জিবরা বাকরি খালি খানি না হ্যাঁ ইয়ার কন্ডিশন আল্লাহ ও যে যত গরম যার এখন আমরা গরম লাগেন না নি কিন্তু এখন গড় বেঙ্গার গরম লাগে না তারারে আল্লাহ নিয়ামত দিলাইছে শীতর দিনও তারা সামলাতনে গরম বার হয় আর গরমের দিনও তারা সামলাতনে ঠান্ডা বার হয় তারার আল্লাহ বডির ইয়ার কন্ডিশন এসি দিলাইছে হোগস হায়াতুল হায়াওয়ান কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি আনছেন যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম রে অগ্নির কুণ্ডের মাঝে নমরুদে ফালাইছিল না ফালাই আল্লে গড় বেঙ্গা কইছে ও আল্লাহ এক নবীরে ফালাইছেন আমরা ক্যাপাসিটি নাই সাহায্য করতাম ও জিবরা দিয়া তুলা ভিতরে তনে গড় বেঙ্গা এগু কোনোদিন ওলা টিপা মারি ধরিও দেবাই করে দি ফেন্নাত করি আপনার স্প্রে মেশিনও লাগাই ছাড়েন না রায় দেশনি আরো গু আছে বারিশার দিন পাওয়া যায় এগুর নাম কিতা গাড়ুয়া আপনারা কিতা হয় গাড়ুয়া ব্যাঙ্গে গোতড়ো থাকে ইগু হইল মেঘর দিন বার হয় মেঘ দিবার আগে চৈত বৈশাখর আগে বাড়ির দ্বার অফিসে মূর্তাউনি থালি দেবা ডাকের অং ক্লং গড়াং এর মাত হইল মেঘ আই যা বুঝছেনি গড়াং গড়াং গইয়া ডাকের হে মেঘরে ওয়েলকাম করি তার ডাকো বুধবাইলি তাই মেঘর সিগনাল আই গেছে বারিশা হয়ে যেত মেঘ হয়ে যেত আল্লাহ তার ডাকর মাঝে সিগনাল দিছে না বাঘ বনো আটিলে আগে হইয়া ফেওয়ালিয়ে চিল্লা তোমরা গর্তনে বার হই না আমার ঘরে টাইগার ওই এর লাগে হইন বাগর লগর ফেওয়ালি যত বড় নেতা হইব তার লগে ওলা সামসায় গু থাকে ওই গুড়ে হইন নেতার লগর ফেওয়ালি ওলাই না ও বাগর লগর ফেওয়ালি আমার বানাইল কথা নাই হায়াতুল হায়াওয়ান কুবরা কিতাবের মাঝে আল্লামা কামালউদ্দিন দমিরি আনছেন গড় বেঙ্গারে ফাড়া মারলে দেখবা করে দি ভিস্কারি দি ফানি বার হয় ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন ইয়া আল্লাহ 1:30 বাজে গেছে না আমার বাদে আর আমি তো আর শেষ করিলি আর খানাব আকুয়া যাই আমার বাদে যাই নেনরে দিল কুয়া গড় বেঙ্গা যে সময় দেখলো ইব্রাহিম আলাইহিস সালাম রে সাহায্য করা যায় না ও সময় গড়ের চকির তলতনে জিবরা লম্বা করি তুলা পানি ফাটাইছিল কইল আমার পানিয়ে ইব্রাহিমর আগুন নিবিত নাই কিন্তু এক নবীর লগে মায়া দেখাইয়া জিবরা গান বাহরি তুলা পানি দিছিল লগে লগে আল্লাহ তার জিবরার মাঝে সলিভিশন লাগাইয়া তৈরছে সম্ভব লাগাই হাইঞ্জাওয়ালা বার হইব বালভর তলে উপরে তনে ফুক পড়ইন হে ওলা চাকুর লাগাই ডেগার বাঘরে এইখানে সম্ভব লাগাই যদি কোনটা লাগি যায় ও অন্য গিয়ালে দম লাগবো এর আগে ছুটিয়া যাইতে পারতো না হোগসুয়া ওলা আসেনি না ও গড় বেঙ্গার জিবরার মাঝে আটা লাগাইয়া দিলাইছ নিকে যেমনে ডেগারর জুইতে মারে সারা লইয়া যায় গিয়া
এসার সময় দেখবাই ফুলিয়া কসকবলর জইতে হয়ে গেছে তার হানি বালভর তলে আল্লাহ দিয়া দিলাই যে জিবরাত লাগলে ছুটি তো নাই আল্লাহ কইছেন এক নবীরে মায়া করিয়া পানি ছাড়িলে তোর পানিয়ে ইব্রাহিম আগ্নিতনে বাঁচিতা নাই এক নবীর লগে মায়া দেখানির কারণে আমি তোমরারে তিনটা জিনিস অভার দিছি একটা হইল তোমরা চামড়ারে এয়ার কন্ডিশন বানাইয়া দিছি ও গরমের দিনও ঠান্ডা ঠান্ডার দিনও গরম তোমরার জিবরার মাঝে আটা লাগাইয়া দিছি যে কোনো জীবজন্তুরে খালি সইবে তোর আটাত লাগিয়া পেটো যাইব গিয়া বান্দা লাগতো নাই বেড়া লাগতো না ডাইরেক্ট তোর ইন্ডাস্ট্রির মাঝে যাইব 3 নম্বর হইল তোমরার এমন এক নিয়ামত দিছি জিন্দেগিয়ে তোমরার গড় বানানি লাগতো না মানুষে গড় বানাইবা বক্সা লঙ্গর তলে তোমরা হুতিবাই খাইবাই লাইন না ও 2 নম্বর হইল এই জানোয়ারের নাম হইল মাখড় কিতা নাম মাখড় মাখড়ে খানি খায় না মাখড়ে জাল ফাতায় নি না দেখছনি বর্তমানে নয়া জাল বার হয়েছে এগুর নাম হইল ফাঁস জাল ফাতান জাল সকালবেলা নিয়া ফাতাইয়া আইবা 22 বার ফাতান ফাতাইলে ফুটি টেংরা লাগবা 24 বার লাগাইলে কই মাগুর লাগবা 30 বার লাগাওতে বড় মাছ লাগবা মাগুর লাগবা গুয়াল লাগবা রৌ লাগবা বাইগু লাগবা ও লাফায়ে ফায়ে মাছ আসইন ওইগুর নাম হইল আপনার ফাতান জাল ফাঁস জাল মাখড়রে আল্লাহ দিয়া দিছে গরর মাঝে ফাতাইব না ফাতানির লগে লগে জালর মাঝে গিয়া খানি আঁকটিবা উড়িয়া হে আইয়ার লগে লগে মাখড়র কটা ঠেং মাখড়র ঠেং কটা 8 ঠেং 16 আটু হে কইছ ঠিক আছে 8 ঠেং 16 আটু পিঁপড়ার হইল 6 ঠেং বলেন না দেখ খেয়াল হরেন জানি পিঁপড়ার হইল 6 ঠেং মাখড়র হইল 8 ঠেং 16 আটু মাখড় হইগু দরিয়া একদিন ওটা কিছু খেয়াল করেন জানি কুরআন শরীফ আরো সূরা আছে সূরের নাম হইল সূরে নমল কুদি পিঁপড়ার নামে আরো একটা সূরা আছে কুরআন শরীফের মাঝে মৌমাছি চিনইনি মৌমাছির নামে আরো সূরা আছে ওটা মাঝে মাঝে দরিও মৌমাছি যে সময় দেখছনি ও যে ওলা এখন বানায় কিরা মৌচাক মৌমাছিয়ে যখন মৌচাক বানায় মৌচাকর মাঝে এগু তারার রাজা আছে এগুর নাম কিরা রাজা সকালবেলা মৌমাছি বারইয়া যায় রাজা মৌমাছি তাকে বাদার দ্বারো বাখরে দিব একত জন্ডে একত জায়গার মাঝে দিব কয়জন্ড দিব ফুলর মাঝে তার ভ্রমর আনগি যাও কয়জন্ডে ফেসাবালর মাঝে দিব দিয়ায়ে বইব পোয়ার বাদে আইয়াল্লে দেখব যে অপবিত্র অবস্থা এনরে হামাইতে দে না দারো আওয়ার লগে লগে গেরান বুধবাই লিব এন পবিত্র নাই লগে লগে রাজা মৌমাছিয়ে চুপ মারি গুমারি ভালাই দে মৌমাছির ঘরের কুটা যে গুইগু গুল নাই 6 কুনিয়ালা 6 কুনিয়ালা এগুর মাঝে ডিম দিব এগুর মাঝে বাচ্চা দিব এগুর মাঝে মৌ দিব মৌর রাস্তার যেগু মৌমাছি আমায় জেগে ডিম পাড়িব ইগুর ভাই মৌ জেগে বানাই ইগুরে হামাইতে দিত নাই কইব ইটা তোর রাস্তা নাই তুই হবাই দি যা যত সময় পবিত্র হইয়া আইছে না এগে আরো ঘুরে হামাইতে দে না একটার লগে আর একটা সিকিউরিটি দিয়া আল্লাহ মৌমাছিরে ওলা বানাইছে মৌমাছির মুখতনে যে মৌ বার হয় মুমিনর 100 বেমারও শিফা হোক সুবহানাল্লাহ মৌ হইল সারা বেমারও শিফাই না খালি জিরা হইল সারা বেমারও শিফা এর লাগি যে সময় মৌমাছি বানানি হয় মৌমাছি মৌ যেগু এই মৌর দাম কিয়ামতর আগ পর্যন্ত জমিনও কমত নাই মানুষে যে কোনো জাত মিঠা জিনিস রে তুলনা দেন মৌল্লা খাইন হো না মৌল্লা খাইন হইন নি চিনিল্লা খাইন মিঠা বেশি মিঠা যেগু আম হয় খাইয়া হইব পাতিস না মৌল্লা খাইন মিঠা আল্লাহ যারে দামি বানাইছে আল্লাহ যারে সম্মান দিয়া দিলাইছে জমিনও তার সম্মান সব সময় থাকবো উজান্ডির সাহ খানদানে রসুল আলে বয়ত এরার সম্মান আল্লাহর গেছেও আছে বন্দার গেছেও আছে নি না জুড়ে মাতো না আছে না আছে এর লাগি আল্লাহ নবিয়ে ফরমাইতরা আহলে বয় থারা বরে আহলে বয় তেরা যারা আল্লাহ নবীর বংশধর হইবা এরা হইলা আহলে বয়ত আর আহলে বয়তর লগে যারা সম্পর্ক রাখে কিয়ামতর দিন আহলে বয়তে দুনিয়ার জমিনের যত মুরিদান তাও কুয়া মুহিব্বিন মুজাজিন তাও কুয়া আল্লাহ এক নবীর বংশর কারণে আল্লাহ কত মানুষরে ফাখরিয়া নিবাই না হযরত জুনাইদ বাগদাদির ঘটনা আপনারা বেজান শুনছেন যে নবীর বংশর লগে মায়া মহব্বত রাহন জানি
আমরা আম মানছে আর নবীর বংশ রাত দিন বেশম নি না হয়ে যায় রাত দিন আমরা আর আম মানছে বেশম আসন এর লাগি আমার ভালো লাগছে আপনারা প্রত্যেক মাসে খানকা আইবা ও যে তালিম তরবিয়ত খানকা খারে কয় জিকির শব্দরে বিশ্লেষণ করছেন ব্যাখ্যা করছেন জিকিরর এক অর্থ হইল নমাজ জিকিরর এক অর্থ হইল কুরআন জিকিরর এক অর্থ হইল এবাদত জিকিরর এক এবাদত হইল রোজা জিকিরর এক এবাদত হইল জখাত জিকিরর এক এবাদত হইল আপনার কলবর জিকির যেগু সবটা কুরআন শরীফ পড়াও এক জিকির জিকির না কোন যায় এর লাগি সবসময় সাবর দেওয়া সবকরে সবসময় জারি রাখবা যে পরিমাণ তসবি তালিল করবায় ও পরিমাণ আপনার দরজা বাড়িয়া যাইব সবক দিবা সাবর যেন খানকা আছে খানকা মাসি খানকা যাইবা সবক লইবা সবক শুনাইবা সবক আগে দি নিবা নিজে বয় তৈছইন নিজের ছেলেমেয়েগুলোরে বয়ত করাইবা নিজের পরিবারকে বয়ত করাইবা কারণ ফির ও মুর্শিদ হইলা কিবলাতুল কুলুব কলবর ফির হইলাকে তোমার মুর্শিদ এর লাগি এর বাদে খারে লইয়া আইতেন আচ্ছা তো আল্লাহ আমরা সারারে তৌফিক দিতা বালা কাম করবার নমাজ খানাইন পড়বা নিজের হরুতারে নমাজর অর্ডার দিবা যদিও হরুতা পড়ে না জানইন ফুয়া নমাজি নাই করলে তো যায় কইবা বাবা নমাজ খান পড়িলা তো তোমার কর্তব্যটা দায়িত্বটা আপনার কাছে সরাইবা আর খাস করে আমার লগে দোয়া করবা বাক্কা লম্বা ওয়াজ করি লাইছি না নেই আর কোনটা মাত্র যদি ভুল টুটি আপনারা মাফ করি আল্লাহ